नमस्ते नाम जग्गै सर्वत्र सत्य देव देवता सर्वशक्ति रूपे नमस्ते ओम नमः नमः शांति ओम नमः नमः शांति ओम नमः नमः। আগে বানিয়েছিলেন উল্টো বাড়ি, যার ভেতরের রান্নাঘর, শোবার ঘর, বসার ঘর, বাথরুম থেকে শুরু করে বাইরের আকারও পুরো উল্টো। এবার সেখানেই উল্টো তাজমহল করে পর্যটকদের তাক লাগিয়ে দিলেন ডুয়ার্স ফান সিটির কর্ণধার। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডায়না নদীর তীরে অবস্থিত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় জায়গা হলো এই ডুয়ার্স ফান সিটি, যেখানে রবিবার উল্টো তাজমহলের উদ্বোধন হলো। বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত পদ্মশ্রী করিমুল হক বৈদিক মন্ত্র উচ্চারণ করে নারকেল ফাটিয়ে ফিতা কেটে এই উল্টো তাজমহলের উদ্বোধন করেন। ইতিমধ্যে এখানে ঘুরতে আসা পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে এই উল্টো তাজমহল। আজকে আমি আমার নাতিদের নিয়ে এখানে আসছি, ঘুরতে আসছিলাম। তো দেখলাম আইসা যে আমাকে ফার্স্ট রহমান বাবুর এখানে দেখা হয়। উনি বলে যে আমার নতুন একটা তাজমহল তৈরি করছি, পুরোটাই উল্টা, আপনাকে এটা উদ্বোধন করতে হবে। আমি অবাক হয়ে গেলাম যে উল্টা তাজমহল আবার কিরকম হয়। আইসা দেখতেছি সত্যি এটা উল্টা তাজমহল, এখানে ঘরও উল্টা। তো ঘর উল্টা উনি তৈরি করছে ঠিকই, তাজমহলও যে উল্টা করবে এটা কি জানি না। এটা কি ওই তাজমহলের এটা অপমানজনক হইলো না আর কোনো কিছু হইলো, মানুষের দেখানো এটার জন্য করছে সেটা আমি জানি না। কিন্তু উল্টা তাজমহল এখানে এসে দেখার পরে আমি ভাবতেছি যে আমাদের দেশে বিভিন্নভাবে সবটাই সোজা থাকে, কিন্তু উনি উল্টাটা করলেন কেন, কারণটা কি? এই কারণটা আমাকে ওনার কাছে জানতে হবে যে কারণটা কি। আপনি অপমানজনক কিছু করলেন না তো আমাদের দেশের তাজমহলকে, যে তাজমহল সারা বিশ্বের মধ্যে আজকে আমাদের ভারতের মধ্যে আসছে, সেই ভারতের মধ্যে একটা ঐতিহ্যজানী জিনিস, সেটাকে আবার উনি এখানে উল্টা তৈরি করলেন। এটা ভাবনীয় ব্যাপার আছে। এটা জানি না যে এখানে আবার ঘর উল্টা আছে। যে কোনো জিনিস মানুষ তৈরি করে সোজা, এখানে উল্টা। তো যাক, এই কেলাবাড়ি এরিয়া আজকে আমি আসলাম, এটাই নাকি আমাকে বলতেছে আপনাকে একটু উদ্বোধন করতে হবে। জানি না উদ্বোধনের পর আমি আবার কোনো জায়গায় আবার ফাঁসে যাই নাকি, কারণ হচ্ছে জিনিসটা উল্টা একটা অপমানজনক হচ্ছে না। যে মানুষের এটা দেখারও একটা সৌন্দর্য, যে তাজমহল তো অনেকে দেখতে পারে না, এত এরিয়ার মানুষ যাইও না কোথাও, কিন্তু উল্টা হলো স্বাভাবিক। একটা মানুষ এখানে ভিড় করবে, দেখতেছি অনেক সেলফি টেলফি তুলতেছে, অনেক মানুষ আনন্দ করতেছে, কিন্তু উল্টা ব্যাপারটা এটা আমার জানা নেই। যদি আমাকে দিয়েও উদ্বোধন করে তার দায় আমি নিব না, ওই রহমানেই নেবে, যেহেতু উনি উল্টা তৈরি করছে। আর আমি আনন্দতে কিন্তু এটা উদ্বোধনটা করবো, এটা ঠিক। मैं यही लोकल का ही हूँ, आंगरा भाषा 1। तो ये कहाँ पर आया घूमने के लिए? ये मैं डुअर्स फन सिटी में आया था, तो यहाँ देखा कि आज एक ये ताजमहल का इनॉग्रेशन है। तो देखता हूँ यहाँ ताजमहल तो उल्टा लटका हुआ है। तो ये तो मेरा दिमाग में समझ में नहीं आ रहा है कि ये कैसे हुआ। ताजमहल जो हम लोग जानते हैं दिल्ली में, वो एक देश का धरोहर है, जो कितने बाहर से वर्ल्ड से आते हैं लोग, विजिटर्स वहाँ टूरिस्ट। लेकिन यहाँ अपना डुअर्स फन सिटी में तो उल्टा बनाया गया है। इसका क्या महत्व है समझ में नहीं आ रहा है। সামনে 1 জানুয়ারি রয়েছে, 25 ডিসেম্বর রয়েছে। আমরা প্রত্যেক বছরের নাই নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। তো এবারে আমরা চিন্তা করলাম যে একটা সপ্তম আশ্চর্যের মধ্যে যেটা আগ্রা বিখ্যাত তাজমহল রয়েছে, এর অনেকই রেপ্লিকা অনেক জায়গায় করেছে। তো আমরা ডুয়ার্সে ট্যুরিস্ট টানার জন্য সেটাকেই একটু উল্টোভাবে করলাম, যাতে একটা ইউনিক কিছু দাঁড়ায় এবং ডুয়ার্সে আমরা যাতে ট্যুরিস্ট আনতে পারি, সেই উদ্যোগেই আমরা এটাকে উল্টো করলাম। কোনো অপমানজনক বিষয় হলো না? এটা যেহেতু রেপ্লিকা, ঠিক আছে, আর আমরা রেপ্লিকাকে অন্যভাবে ট্যারামেরা করিনি, আমরা সেম জিনিসটাকেই শুধু উল্টো করেছি মানুষের মনোরঞ্জনের জন্য এবং পর্যটকদের আকর্ষণের জন্যই এটাকে করা। আচ্ছা, স্থানীয় যারা মানুষজন আছে তাদের কর্মসংস্থানের জন্য কি আপনি বিশেষ কোনো পরিকল্পনা নিচ্ছেন? নিশ্চয়ই। স্থানীয় খাবার দাবার, স্থানীয় পোশাক আশাক এসবকে প্রমোট করার জন্য, যাতে তাদের কর্মসংস্থান হয়? নিশ্চয়ই, আমরা সেরকম অনেকেই নিয়েছি, প্রকল্প নিয়েছি, ঠিক আছে। কিছু দোকান অলরেডি সামনে বসেছে। আমরা এখানে আরও হ্যান্ডিক্রাফটের জিনিস বা হাতের কাজের জিনিস সেই সবের স্টল লাগানোরও চেষ্টা করছি এবং আমরা আরও কিছু স্টল করে দেওয়ার চেষ্টা করছি, যাতে স্থানীয়রা এখান থেকে আরও কিছু উপকৃত হয়।